বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অসম্ভব মজার। এটা আমি চাই সকলের একটু উপকারে আসুক। তো যারা নান বানাতে গিয়ে ব্যর্থ হন অবশ্যই এটা ট্রাই করবেন। একদম পারফেক্টভাবে দেখিয়েছি সিক্রেট টিপস সহ যে কিভাবে ফুলবে। তো দেখুন ভিতরটাও দেখিয়ে নিচ্ছি যে এতটা মজার হয়েছে আর প্রতিটা ফুলবে। আর তো সারা দিন নরম থাকবে, মানে গরমভাবে ঠিকভাবে রাখতে পারলে। তো দেখুন আমি প্রথমে সব রকমভাবে দেখিয়ে নিয়েছি। আর এরা যারা যারা মানে নান বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন অবশ্যই ট্রাই করবেন, এই রেসিপিটা ফলো করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি ক্লিয়ার করে দেবো। তো দেখুন এখানে আমি সব রকমভাবে দিয়ে নিয়েছি আর আমি অবশ্যই বাটার নান বানিয়েছি। আর তারপরে আমি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর বলতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকার অনুরোধ রইল। তো আমি প্রথমে এখানে দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমি বানিয়েছি একদম সহজভাবে। আর এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় যে নানের ক্ষেত্রে ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয়, মানে সাদা সাদা ভাবটা থাকে। তারপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিলাম। আর ইস্টটা অনেকেরই গন্ধ বলে, ইস্টের গন্ধ ছাড়ে। তো আমি পুরো পরে বলে নিচ্ছি কী জন্য গন্ধ ছাড়ে। তো এখানে আমি 2 চামচ ইস্ট দিয়ে নিলাম। চামচটা কিন্তু ভরে দিইনি, আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছি ওই জন্য চামচটা মানে নর্মাল করে 2 চামচ দিয়ে নিলাম। তারপরে এখানে 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম। তো তেলটা কম বেশি করে দিয়ে নিতে পারেন, দিয়ে একটু এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তাহলে কী হবে, ইস্টটা পুরো লবণ চিনি সবগুলো উপকরণ সবার সঙ্গে মিশে যাবে আর ময়ামটা ভালো হবে। তারপর এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা কিন্তু একটু ঘন নিতে হবে। তো কুসুম গরম দুধটা আমি দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশি গরম দুধ দেওয়া যাবে না, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন, কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। আর জল দিয়ে মেখে নিলে একটু গুঁড়ো দুধ দিয়ে নিতে হবে। তো আমি এখানে দুধ দিয়ে মেখে নিয়েছি। এখন কিন্তু আমার হাতে একটু লেগে যাচ্ছে। তো আমি এখন দেখুন এভাবে মাখার পরে আমি একটু হাতে তেল নিয়ে তাহলে উপর দিয়ে লাগিয়ে নেব, তাহলে আর হাতে লেগে যাবে না। তো এই হাতে যখন উপর দিয়ে তেলটা দিতে হবে একটু বেশি করে হাতে লাগিয়ে নিতে হবে, মানে ডয়ে দেওয়া যাবে না। আমি দেখিয়ে নিচ্ছি। আর পুরো টিপস সহকারে পুরো ভিডিওটা দেখবেন, একটুও মিস করবেন না, তাহলে মানে বানাতে গেলে একটু অসুবিধা হয়ে যেতে পারে। তো দেখুন এভাবে দিয়ে আমি মেখে নিলাম ভালোভাবে তেলের সঙ্গে। তো এটা একটু সময় ধরে করে নেবেন এই কাজটা, আর বেশি মানে ছুপে ছুপে ডোটা তৈরি করার দরকার নেই, হালকা হাতে করে নিলেই হবে। দেখুন এভাবে ডোটা যখন মানে মাখানো হয়ে গেছে আমি একটু গোল করে নেব, তাহলে ব্যাটারটা ভালো হবে। মানে একটু গোল করে নিচ্ছি এভাবে সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার গোল করা হয়ে গেছে। আর এটা কিভাবে ঢাকা দিতে হবে তাহলে ফুলবে, মানে এই পর্যায়ে ফুলে উঠবে। অনেকেরই এই সময়টায় ফুলে ওঠে না। তো আমি দেখুন দেশি টোটকা ব্যবহার করছি। এটা পলিথিন পেপার। আমি এভাবে, আমার কাছে তো এমনি পেপার নেই, তো পলিথিন পেপার এভাবে দিয়ে মানে আপনার যে প্লেটে করবেন সেটা মানে টাইট যেন থাকে এমন পলিথিন দিয়ে আমি ঢাকা দিয়ে নিলাম। দিয়ে তার উপরে একটা কাঁচের ঢাকনা দিয়েছি, তাহলে আমার খুলতে হবে না, উপর দিয়ে দেখতে পাবো ফুলেছে কিনা। তারপরে আমি হালকা গরম জল নিয়েছি, কিন্তু এটা খুব গরম দেওয়া যাবে না, মানে হালকা বেশি দিলে সিদ্ধ হয়ে যাবে, রুটিটা বানাতে গিয়ে আর ফুলবে না। হালকা গরম জলের উপরে আমি এই যে ডোটা বানিয়েছিলাম এটা দিয়ে নিয়েছি। মানে গরমে বসাতে হবে, তো আপনার গ্যাসের ধারে তো কোনো গরমে বসালে ওইভাবে গরম হয় না, ফুলে উঠবে না কোনো দিনও। তো এভাবে অবশ্যই মানে গরম জলের উপরে বসিয়ে দেবেন, তাহলে ভালোভাবে ডোটা ফুলে উঠবে। তো দেখুন আমি 30 মিনিট পরে, আর একটু রাখলে কিন্তু আরও ফুলে যেত, আমি 30 মিনিট পরে চলে এসেছি। কতটা ফুলেছে দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন যে অনেকটাই ফুলে গেছে। তো দেখুন আমি এখন এর মধ্যে যে হাওয়াগুলো আছে সেগুলো আমি বার করে নেবো এইভাবে একটু। একদম এভাবে টিপস সহকারে দেখবেন, পারফেক্ট হবে, কারণ নান ব্যর্থ হবে না, কারণ নষ্ট হয়ে যাবে না। তো দেখুন তারপরে আমি একটু হাতে তেল লাগিয়ে নিলাম, নিয়ে আমি পুরোটা যা যা করেছি পুরোটাই দেখিয়ে নিচ্ছি। তো তারপরে আমি একটু হালকা হাতে মেখে নিচ্ছি, এটা কোনো ছুপে মাখার দরকার নেই, মানে হালকা হাতে মেখে নিলে হবে। তারপরে আমি ডোটা একটু সমান করার জন্য, মানে প্রত্যেকটা রুটি যাতে সমান হয় সেই জন্য আমি একটু এভাবে দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম।
তো আমার কাটা হয়ে গেছে, আর আমি এগুলো সাইডে সরিয়ে রাখবো। আমি একটা বল তৈরি করে নেব, আর এই বলটা একটু গোল করে নিয়ে বেলতে হবে, তাহলে ভালো হয়। যেহেতু আমার প্রথম রুটিটাই দেখিয়েছি, আর মানে রুটি বেলাটা আমার ভিডিওটা কেটে গেছে। তারপরে আমার এভাবে গোল করে নিয়ে রুটিটা বেলে নিতে হবে, হালকা আটা ছিটিয়ে দিয়ে বেলে নিতে হবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে, এর এক সাইডে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে হালকা করে বেলুন ঘুরিয়ে বেলে নিতে হবে, তাহলে দেখতে সৌন্দর্য হয়। তো আমার সেটাও কেটে গেছে, আমি দুঃখিত খুবই। তো দেখুন এভাবে আমি বেলে নিয়েছি, মানে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছিলাম। ভিডিওটা জানি না কিভাবে কাটলো, মানে দেখা যাচ্ছিল না। তো তারপরে আমি এভাবে ছেঁকে নিচ্ছি, আর এটা কিন্তু মিডিয়াম টু লোয়ে ভাজতে হবে। দেখুন, আর একদম সময় হালকা হালকা করে ভাজতে হবে, একটু সময় দিতে হবে এর প্রতি। আর একটু ঢাকা দিলে আমার মনে হয় বেশি ভালো হয়, তাড়াতাড়ি ফুলে ওঠে। তো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে আবার পুড়ে যাবে, হালকা হালকা করে ঢাকা দিতে হবে আর খুলে নিতে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু ভালোভাবে সেঁকে নিয়ে তারপর যখন হালকা করে এবং ফুলে উঠবে, তখন আপনি এভাবে একটু চেপে চেপে দিবেন। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে দিলে দেখবেন পুরোটাই ফুলে উঠছে। এটা কিন্তু না ফুললেও কোনো অসুবিধা হয় না, তো ফুললে আমার মনে হয় বেশি ভালো হয়। আমার তো সব রুটিগুলোই ফুলেছে, তো সবগুলো তো দেখানো সম্ভব নয়, তো আমি একটা দেখিয়ে নিলাম। তো এটা আর একটু ফুলে উঠবে, যে আমি এইভাবে যখন বাটার লাগিয়ে দেব, দেখুন পুরোপুরিভাবে এখন ফুলে উঠেছে। এবারে আমি একটা প্লেটে বাটার নিয়েছি, আর বাটারের সঙ্গে একটু ধনিয়া পাতা কুচি লাগিয়ে নিলাম। নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দেখে বুঝতে পারছেন যে একটু যতটা ফুলেনি আবার ফুলে যাবে, আর দেখতে বেশি ভালো লাগে। আর বাটার দিলে এই স্মেলটা খাওয়ার সময়, যা ধনিয়া পাতা কুচি আছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি, আর বাটারের ফ্লেভার মানে অসাধারণ। তো আমি এভাবে একটা ভেজে নিলাম, আর একটা আমি একটু দেখিয়ে নিই। মানে দেখুন কেমনভাবে ফুলেছে, প্রত্যেকটা এভাবে ফুলবে আর অসম্ভব মজা। আর একটু ফোলার পরে আপনি যখন বাটার দেবেন পুরোপুরিভাবে ফুলে উঠবে, আর মানে খাওয়ার সময় এটা অনেক নরম থাকে। এটা মাংসের সঙ্গে বেশি ভালো লাগে। তো এর সঙ্গে যে মাংস বানিয়ে রাখবেন বা শুধুই খাওয়া যায় এটা। তো দেখুন আমি যখন বাটার লাগিয়ে নিয়েছি, তো আমার পুরোপুরি সবগুলো ভাজা হয়ে গেছে। আমি শুধু ফোলানোর জন্যটা ভাজাটা দেখালাম। তো আমি রেডি করে নিয়েছি, আমি দেখাচ্ছি জাস্ট কতটা নরম হয়েছে। আর এটা এই পর্যায়ে মানে হাওয়া পাস হবে না এমন কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে সারাদিনই গরম থাকবে আর নরমও থাকবে। আর এই মানে একটু ঠান্ডা হয়ে গেলে আমার মনে হয় বেশি নরম ছিল। দেখুন আমি একটু দেখিয়ে নিচ্ছি, আর অবশ্যই ছিঁড়েও দেখাবো আমি। এটা অনেক অনেক মজার, জাস্ট এর কোনো তুলনা হয় না। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে, আর ভালো লাগলে বলতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক করবেন। দেখুন ভিতরটা মানে জাস্ট অসাধারণ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।